রাজ্যের মহিলাদের উপর, কম বয়সী বেশি বয়সী এরকম ব্যাপার নয়, রাজ্যের মহিলাদের উপর অ্যাকাউন্ট জনিত মামলা প্রচুর হচ্ছে। হ্যাঁ, কাদের হচ্ছে? যাদের স্বামী বাইরে কাজ করে, বিদেশে কাজ করে বা রাজ্যের বাইরে কাজ করে, বউকে টাকা পাঠালো। কেন না? তো ছেলে অসুস্থ, টাকা পাঠালো যে এই টাকা আমি বাইরে কাজ করছি, ঝাড়ুদারের কাজ করছি বা রাজমিস্ত্রির কাজ করছি বা কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন রকম কাজ করছি যেন সংসার এবং বউ বাচ্চা ভালো থাকে। এবার বউ বাচ্চা ভালো থাকার কারণে বিদেশে গিয়ে কাজ করছে। বউ বলল যে হ্যাঁ, ছেলের শরীর খারাপ হয়েছে, তো কিছু টাকা পাঠাও। মালিকের কাছ থেকে টাকা নিয়ে যারা বিদেশে থাকছে, রিয়াল, ডলার, এই ওই, তারপর দুবাইয়ে কি টাকা চলে যায় না, এরকম অনেক টাকা, তারা ওখানকার টাকা নিয়ে সেই টাকা বউয়ের অ্যাকাউন্টে, তো ইন্ডিয়ান কারেন্সি, গান্ধী মার্কা নোট পাঠাতে হবে, তখন ওখান থেকে রিয়াল বা আর কিছু নিয়ে, হ্যাঁ মামা দীপ আমার ভাগনা দেখছে, তো ওই রিয়াল বা সেখানকার কোনো দোকানে গিয়ে জমা দিল, দিয়ে বললো যে তুমি ইন্ডিয়ান কারেন্সি আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও বা টাকা ঢুকিয়ে দাও। ওখানে গিয়ে ডলার জমা দিল, এখানে বউয়ের অ্যাকাউন্টে কার অ্যাকাউন্ট থেকে টাকা এলো, এখান থেকে ফোন করলো, হ্যালো শ্যামলী, টাকা পেয়েছো? হ্যাঁ, টাকা উঠে নিয়ে, হ্যাঁ মেসেজ চলে এসছে মোবাইলে, এখন তো মোবাইলে মেসেজ, ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে না, মেসেজ চলে এসছে, টাকা চলে এসছে। এবার ওই টাকা তারপরের দিন যখন তুলতে যাচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই টাকা কর্ণাটক, রাজস্থান, আজকে যেটা এটা কেস এসে করতে গেলে মহারাষ্ট্র থেকে, বিহার নাকি বিরার, হ্যাঁ মহারাষ্ট্র থেকে। তো এইরকম বাইরের রাজ্যে যারা কাজ করছে বা বিদেশে যারা কাজ করছে, তারা পরিবারকে মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে ইনকাম করে যখন বউকে টাকা পাঠাচ্ছে, ওই বউ বা মহিলার নামে বাইরে রাজ্য থেকে মামলা হচ্ছে। আর মামলা হওয়ার কারণে ৬২ বছরের বয়স্ক মহিলা থেকে শুরু করে ৩ মাসের কোলে বাচ্চা নিয়ে আছে, সেই বাচ্চা সমেত মহিলাকে বাইরের রাজ্যে মামলার কারণে যেতে হচ্ছে। তো এই বিষয়টা, যাদের স্বামী বাইরে কাজ করছে বা বিদেশে কাজ করছে, তারা যেন টাকা পাঠানোর কারণে সতর্ক হয়, বা এরকম টাকা পাঠিয়েছে, হ্যাঁ আমি তো ওকে পাঠিয়ে না, ঠিক আছে আমরা দেখছি, এই বলে নিজেদের মধ্যে ক্যাচাল করে, কেন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমার বউ টাকা উঠাতে পারছে না, নিজেদের মধ্যে ক্যাচাল করছে, কিন্তু কেসটা তো থেকে গেছে ভাই। নিজেদের মধ্যে ক্যাচাল পরে করবি, আগে যদি এরকম কোনো মামলা হয়ে থাকে, সেই মামলা যেখানে হয়েছে সেখানে গিয়ে আগে মিটাতে হবে, মিটিয়ে তারপর শান্তি পাবে, তার আগে শান্তি পাবে না। না ঠিক আছে, আসুন, ঠিক আছে, আসুন। কেন মিষ্টি, তো আমি বললাম যে মিষ্টি লাগবে না, হ্যাঁ বলেছি আমি মিষ্টির কথা, হ্যাঁ কিরে পালবাবু, আমি তো মিষ্টির কথা বলিনি। আপনার ছেলে বেরিয়েছে, এতে আমি খুশি, মিষ্টি মাস্টান্ন এগুলো তো আছে। তো এরকম বিষয়, বাবা সব মিষ্টি ফিষ্টি নিয়ে একাকার করে দিয়েছে। আরে মিষ্টি উল্টে গেছে রে, একে সোজা কর মিষ্টি। ঠিক আছে বাবা, মিষ্টি লাগবে না, এমনি ও বাড়িতেও নিয়ে যেতে হবে, আবার খেতেও হবে, তো অনেক মিষ্টি, সুগার হয়ে যাবে না। ভালো ছেলে, তুই যা বাবা, তুই সুন্দরবন থেকে ঘুরে আয়, যা নৌকাতে চড়, কাক পক্ষীদের সাথে কথা বল, লতা পাতা, জল, নৌকার সাথে গল্প কর, যা এখন। ঠিক আছে তো, চিন্তা করছিস নাকি তুই? চিন্তা নেই করনে কা, मैं हूं না। বল তোর বাবা মাকে আমি কত সাহস দিয়েছি, জিজ্ঞাসা কর তোর মাকে স্পেশালি, কে मैं हूं, कोई दिक्कत नहीं है। এই হলো বিষয়। ঝুমুর বিশ্বাস মিষ্টি খাওয়াচ্ছে, খেয়ে নিন। হ্যাঁ খাবো, খাওয়াচ্ছে না শুধু, বাড়ির জন্য বেঁধেও দিচ্ছে। এই হলো বিষয়। কোনটা? হ্যাঁ দে, অর্ডারটা দে বিলের। হ্যাঁ বাটি আছে, নে সবাই মিষ্টি খা। এরকম মাঝে মাঝে ঘন ঘন এরকম মিষ্টি আসলে তো ভালোই হয়। হ্যাঁ, সব জামিন নিয়ে জেল থেকে চলে যায়, মিষ্টি কেউ খাওয়ায় না। তোর বাবা মা ভালো, দেখলি তো? হ্যাঁ
ঠিক আছে, আমাকে দিন, আমি এটা তো বেল বন্ড অর্ডারটা, এটা বন্ডের কপি। বলছি ওবিসি ফুল মোহাম্মদ, ওয়ালাইকুম আসসালাম, আলামিন। এটা রিলিজ অর্ডার, অর্ডার কপি, বেল অর্ডার কপিটা তাহলে উঠায়নি, রিলিজটা উঠেছে। ঠিক আছে, ওটা অন্য কপি। এই যে বললো যে সাক্ষী প্রমাণ সমেত আমি জামিন দিলাম, এইটা আর কি, এটার জেল থেকে বার করা রিলিজ অর্ডার, মানে হোম থেকে যে বেরোবে এটা রিলিজ কপি। ঠিক আছে, কোনো ব্যাপার না, রিলিজ ওর হয়ে গেছে, ঝামেলা ছাড়তো, যাতো গিয়ে যা ঘোর জঙ্গল কি সুন্দরবনে যা, মাছরাঙার সাথে ঘোর। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দরজা খোলা থাকলো, থাক ফাইল থাক, যা হবে 10 তারিখের পর বলেছে। মফিজুর রহমান, ঠিক আছে। শেখ আরিফুল, হ্যাঁ আরিফুল, তোমাদের কি প্রোগ্রাম কেমন চলছে? MTS কমেডি, রাশা খোয়া, কি খবর, ভালো আছেন জামাই? হ্যাঁ ভালো আছি। আসিফ জীবনতলা থেকে, MD আলিম, মেহের আলী, আচ্ছা, এই তো প্রচুর বাবা, ভালো আছি আরিফুল। MTS কমেডি, তোদের কমেডি দেখলাম, ও কত কমেডি রে বাবা, হ্যাঁ ছেলে মানুষ মেয়েদের চুল পরে, বাপরে বাপ কত অ্যাক্টিং। মাহি MSD, লাভ ইউ স্যার, আসলে ভালো, হ্যাঁ ভালো আছি। বাংলাদেশ থেকে মাহফুজুর সাকিব, বাড়ি কি জয়নগরে? না জয়নগরে না। আব্দুল আজিজ খাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিজানুল লস্কর, এই হলো ব্যাপার। মাহফুজুর রহমান আকাশ, বেঙ্গলি ভাই। আসাদ শেখ, লখনৌ সাইবার ক্রাইম থেকে লিন হয়েছে, কি করব? 150 টাকার, 150 টাকার হোক আর 1,000, 1.5 লাখ আর 1.5 কোটি, মামলা মামলা, মামলাটা মামলা। ওবিসি মিজানুর মোল্লা, রাজীব আলী গাজী, সাকির রোল, সঞ্জীব দাস পশ্চিম মেদিনীপুর থেকে বলছে, মা শারদার ছবি লাগানো আছে, খুব সুন্দর। শাহাবুল, মতিউর রহমান, হাবিবুল্লাহ গাজী, আমি একটু ফোন করছি একটু পরে, একটা প্রোগ্রাম। পীযুষ সাউ পুরুলিয়া থেকে, তৌফিক আলম, অপূর্ব মণ্ডল, আশিক মল্লিক, মনসারাম ভুঁইয়া, সন্টু খান। ঠিক আছে।